বিগত ৩ দশক ধরে বলিউড চলচ্চিত্রকে শাসন করে আসছে বলিউডের ৩ খান খ্যাত অভিনেতা সালমান খান, আমির খান এবং শাহরুখ খান। ইন্ডিভিজুয়ালি এদের কোনো সিনেমা হলে আসা মানেই নতুন নতুন রেকর্ড আর নতুন নতুন হিস্ট্রি ক্রিয়েট করা। বলিউড ইন্ডাস্ট্রিতে এর আগেও ২ খানকে নিয়ে অনেক সিনেমা দর্শকরা দেখতে পেয়েছেন, কিন্তু সম্ভবত এইবারই প্রথম বলিউড ইতিহাসে কোনো পরিচালক প্রযোজক বলিউডের সবচাইতে ডিমান্ডেবল ৩ অভিনেতা সালমান খান, আমির খান এবং শাহরুখ খানকে নিয়ে সিনেমা করার উদ্যোগ নিয়েছেন, যা ইতিমধ্যেই পুরো বলিউড ইন্ডাস্ট্রিকে ১০৪ ডিগ্রি জ্বরে আচ্ছন্ন করেছে এবং ভক্তরা এই মুভির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর যে সিনেমাকে ঘিরে এত জল্পনা কল্পনা হচ্ছে তা হলো অমর আকবর অ্যান্থনি 2। এখন দেখা যাক এই সিনেমা সম্বন্ধে আমরা কতটুকু জানতে পেরেছি। অমর আকবর অ্যান্থনি 2 সিনেমাটি ২০২৫ সালের সবচাইতে প্রত্যাশিত সিনেমাগুলির একটি হিসাবে বিবেচিত হচ্ছে। অমর আকবর অ্যান্থনি 2 ২০২৫ সালের একটি বহুল প্রত্যাশিত বলিউড সিনেমা, যা ক্লাসিক ১৯৭৭ সালের কালজয়ী জনপ্রিয় বলিউড সিনেমার একটি আধুনিক রিমেক। অমর আকবর অ্যান্থনি 2 সিনেমাটিতে মূলত ৩ ভাইয়ের গল্প দেখানো হবে, যারা জন্মের পর ছোটবেলায় আলাদা হয়ে যায় এবং পরে ভাগ্যের চক্রে পুনরায় একত্রিত হয়। নতুন সিনেমায় পুরনো গল্পের মূল থিম যেমন ভ্রাতৃত্ব, ঐক্য এবং ধর্মনিরপেক্ষতা বর্তমান সময়ের সামাজিক প্রেক্ষাপটে উপস্থাপন করা হবে। এটি পারিবারিক বন্ধন, ন্যায় বিচার এবং সামাজিক চ্যালেঞ্জের গল্প, যেখানে যোগ হয়েছে নতুন যুগের ছোঁয়া। ১. অমর সালমান খান একজন সৎ ও ন্যায়পরায়ণ ও দুর্ধর্ষ পুলিশ অফিসার, যাকে একটি ষড়যন্ত্রে ফাঁসানো হয়। তিনি নিজের সম্মান পুনরুদ্ধারের পথে লড়াই করেন। ২. আকবর আমির খান একজন সফল ব্যবসায়ী, যার জীবন ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ে এবং তাকে তার অতীতের মুখোমুখি হতে হয়। সিনেমাটিতে আকবর একজন ফুললি এন্টারটেইনার এবং প্রেমিক চরিত্র। ৩. অ্যান্থনি শাহরুখ খান একজন মজার ও চালাক প্রতারক, যে অজান্তে ভাইদের বড় সংগ্রামে জড়িয়ে পড়ে। সিনেমার চরিত্রে অ্যান্থনি সাহসী ও বিদ্রোহী, তবে কোমল হৃদয়ের। গল্পে ভ্রাতৃত্ব, প্রেম এবং প্রতিশোধের মিশ্রণ থাকবে, যেখানে শক্তিশালী অ্যাকশন দৃশ্য এবং আবেগঘন পুনর্মিলন থাকবে। ৩ জনের পথ শেষ পর্যন্ত একত্রিত হয়, যেখানে তারা শক্তিশালী শত্রুর মুখোমুখি হয় এবং একতা ও ভ্রাতৃত্বের মাধ্যমে বিজয় অর্জন করে। অভিনেতা অভিনেত্রীদের তালিকা। নতুন সিনেমায় ৩টি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউডের কিংবদন্তি ৩ খান, শাহরুখ খান, আমির খান এবং সালমান খান। এছাড়া নারীদের ভূমিকায় থাকতে পারেন দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ এবং কারিনা কাপুর খান। এই তারকাবহুল কাস্ট ছবিটির প্রতি উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ বৈশিষ্ট্য: সিনেমাটি নস্টালজিয়ার পাশাপাশি নতুন প্রজন্মের জন্য একটি শক্তিশালী বার্তা বহন করবে। এতে পুরনো ও নতুন গানের সংমিশ্রণ থাকবে, যেমন মাই নেম ইজ অ্যান্থনি গঞ্জালভেস এর একটি আধুনিক সংস্করণ, যা রিমিক্স গান হিসাবে বাজার কাঁপাবে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটির চিত্রগ্রহণে সমসাময়িক ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করা হবে, যা ভারতীয় সংস্কৃতির বৈশিষ্ট্য ফুটিয়ে তুলবে। এই চলচ্চিত্রটি বলিউডের ইতিহাসে একটি স্মরণীয় সংযোজন হতে চলেছে এবং ২০২৫ সালের অন্যতম আলোচিত সিনেমা হবে বলে আশা করা হচ্ছে, যা প্রজন্মান্তরে পরিচিত গল্পকে নতুন করে উপস্থাপন করবে। যেহেতু ২০২৫-এর সবচাইতে বড় এবং কাঙ্ক্ষিত সিনেমা হবে এটি, এখন দেখার বিষয় বর্তমান সময়ের দর্শকরা এটিকে কিভাবে গ্রহণ করে এবং কতটুকু দর্শকদের মনে সিনেমাটি জায়গা করে নিতে পারে। যেহেতু ১৯৭৭ সালে মুক্তি পাওয়া মূল অমর আকবর অ্যান্থনি সিনেমাতে ওই সময় এই ৩ চরিত্র অভিনয় করেছিলেন বলিউডের ৩ সুপারস্টার অমিতাভ বচ্চন, বিনোদ খান্না এবং ঋষি কাপুর, যা ওই সময় বলিউড ইন্ডাস্ট্রির বিগেস্ট হিট সিনেমা ছিল এবং আইকনিক ক্যারেক্টার হিসাবে অমর আকবর অ্যান্থনির নাম সবার মুখে মুখে চর্চিত বিষয় হয়ে উঠেছিল। এখন দেখার বিষয়, ৪ যুগেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পর সেই কালজয়ী ক্যারেক্টার অমর আকবর অ্যান্থনির চরিত্রে বর্তমানের ৩ ড্যাশিং সুপারস্টার সালমান খান, শাহরুখ খান এবং আমির খান দর্শকের মনে কতটা প্রভাব ফেলতে পারে। তবে এটি বলিউড ইন্ডাস্ট্রির ইতিহাসে যে একটি পারমাণবিক ধামাকা হবে, এটি নিঃসন্দেহে বলাই যায়। এখন অপেক্ষা শুধু সেই কাঙ্ক্ষিত সময়ে।